নমস্কার বন্ধুরা, দেখো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আসলাম, ভিডিও দেওয়াই হচ্ছিল না। আজ তাই ভাবলাম একটা বাচ্চাদের সিম্পল একটা রেসিপি দিই। অনেক তো বড়দের তেল ঝাল মশলার রেসিপি দিলাম, একটা বাচ্চাদেরও রেসিপি দেই। তাই ভাবলাম চলো দেখলেই তো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পনির কেটে ভালো করে ভেজে নিয়েছি। আর লাগবে টমেটো আর কাঁচা লঙ্কা, আর অল্প একটু আদা থেতো করে নিয়েছি, মানে জাস্ট ছেঁচে নিয়েছি। এবার এই দিয়েই বাচ্চাদের একদম সিম্পল রান্নাটা করব। পনির আর আলু ভেজেছিলাম, সেই তেল ছিল, সেই অল্প তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিলাম। যেহেতু বাচ্চাদের রান্না তাই আর তেল ব্যবহার করব না। এবারে ওই আদা যে কুচিটা মানে থিতো থিতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে টমেটো দিয়ে দেব। তোমরা ভাবছো বাচ্চাদের খাবার, আবার লঙ্কাগুলো আমি চিরবো না ফাটবো না, গোটা গোটাই দেবো, কারণ লঙ্কায় প্রচুর ক্যালসিয়াম থাকে। চলো টমেটোটা কষতে কষতে আমি একটা মশলা বানিয়ে নিই। প্রথমেই একটা বাটিতে কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিলাম, দেবো দেখো ধনের গুঁড়ো। এগুলো সবই ভাজা মশলা, মানে ভাজা করে গুঁড়ো করা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। বাচ্চা হলেও একটু তো মুখের স্বাদ হয়েছে, ওই জন্যই একটু এগুলো দিলাম। আর লবণ দিলাম, দিয়ে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জাস্ট একটু কালারের জন্য। বাচ্চারা দেখলেও তো বুঝবে যে না খাবারটা টেস্টি হয়েছে। এবার একটু জল দিয়ে গুলে নিলাম। পর ওই টমেটোটা একটু কষে নিয়েছি, এরপর মশলাটা দিয়ে মশলাটার সাথেও কষে নেব। তোমরা ভাববে ছোট বাচ্চাদের এত মশলা, ছোট খুব না, ওর বয়স 4 বছর, এখন সব কিছুর স্বাদ বোঝে। ওই জন্য মোটামুটি আমার মেয়ে ঝাল খেতে পারে না, ওই জন্য সবই মশলাপাতি দিই, শুধু লঙ্কাটা গোটা গোটা দিই, আর সব কিছুই মোটামুটি দিই। অল্প মশলা দিলেও একটু সব রকম দিই। একটু কষে নিয়েছি, মশলাটা বেশ একটু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এরপরে যে আলু ভেজে রেখেছিলাম আর পনির ভেজে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম। আজকে পনিরের পরিমাণটা একটু কম, একটু আলুর পরিমাণটাই বেশি। তাই চলো এইভাবেই আজকে আমার মেয়েকে রান্না করে দিই। খুব সুন্দর লাগে বাচ্চাদের এটা খেতে, খুব টেস্টিও হয়, বড়রাও তোমরা খেতে পারো। জাস্ট একটু লঙ্কাটা গালিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে একটা সিম্পল পনির আলুর তরকারি। বেশ 2 মিনিট মতো আমি কষে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি জল এর মধ্যে অ্যাড করছি, যে যেরকম ঝোল খাবে সেরকম ঝোলটা দেবে, কারণ এই আলুটা মোটামুটি অর্ধেক সিদ্ধ, আমি এরকমই ঝোল দিলাম। দেখো মোটামুটি আমার আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছিলো। এবারে কিছুটা আলু, একটুখানি আর কি লঙ্কা, তারপরে টমেটো দিয়ে দিলাম। আমার মেয়েরটা আমি তুলে রেখেছি, তাই ভাবলাম অনেকটা তরকারি আমরাও খেতে পারবো, তাই আমি এর মধ্যে লঙ্কাটাও একটু ডলে দিয়েছি। হয়ে এসছে। এরপরে একটু সামান্য ভাজা জিরের গুঁড়ো আবার দিলাম, আর দিয়ে দেবো একটু স্বাদের জন্য গরম মশলা। এই গরম মশলাটা তোমাদের দিতেই হবে, জিরে গুঁড়োটা না দিলেও চলবে, গরম মশলাটা দেবে। আর সামান্য একটু ঘি দেবে, দিয়ে এটাকে আরেকটু ঝোল কমিয়ে এটাকে নামিয়ে নেবে। খেতে দারুণ হয়। আর হ্যাঁ বন্ধুরা, অল্প করে সামান্য একটু চিনি দেবে। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আমার যতটা পরিমাণ ঝোল রাখার আমি রেখেছি, তোমাদের পরিমাণ মতো তোমরা রাখবে। আর যদি মিষ্টি দেওয়ার প্রয়োজন তোমাদের মনে হয় তাহলে দিও, যেহেতু নিরামিষ রান্না তাহলে স্বাদটা একটু ভালো আসে। এবার এই রান্নাটা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথেও দারুণ লাগে। তাহলে আজ আসি, আবার আসবো অন্য কোনো ভিডিও।